বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমি আজকে একটা সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য ফোনটা হাতে নিলাম। বিষয়টা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, আবার আমার একটা সাবজেক্টের সাথে রিলেটেড, যেই কারণে বিষয়টা নিয়ে কথা বলা জরুরি বলে আমি মনে করি। আমি নিজেও বিষয়টা নিয়ে ভয় পাই, তারপর আমি কথা বলি। সেটা হচ্ছে যে আমরা স্পেশালি অনেকে জানেন যে স্টিভেন কভের 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এইটার সাথে লিডারশিপের ট্রেনিং করাই। যেই কারণে আমি সবসময় কিছু অবজারভেশন করি, কিছু জিনিস আমি খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি, কিছু বিষয়। তো এর মধ্যে একটা হ্যাবিট হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। মানে আমরা একজন ইফেক্টিভ লিডার কোনো কিছু শুরু করার সময় এন্ডটা মাথায় নিয়েই কোনো কাজ শুরু করে। এবং আমি খুব হতাশ হয়ে যাই যখন দেখি যে কেউ এই এন্ড চিন্তা না করেই কোনো কাজ শুরু করে ফেলে। এবং সবচেয়ে তার থেকেও বড় কথা হচ্ছে যে শুরু করা জরুরি, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু শুরু করা, টাইমলি শুরু করা, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং আবার এই এন্ড ইন মাইন্ড নিয়েও শুরু করতে হবে। এই সবগুলো ইম্পর্টেন্ট বিষয় আমরা অনেক সময় গুলায় ফেলি। এবং কিছু মানুষই আমরা দেখি যে এর একটা অপোজিট থিওরি আছে। অপোজিট থিওরি হচ্ছে কি, যে আমি আগে অপোজিট থিওরিটা বলছি। প্রথমে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড করতে গেলে আপনি যদি সেরকম ব্যবহার সবসময় প্রত্যেকটা কাজ এন্ড ইন মাইন্ড দিয়ে করেন, এন্ড ইন মাইন্ড নিয়ে শুরু করেন, তাহলে আপনি অনেকটা গাইডেড বা একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে যে যারা বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড করে তারা প্রেডিক্টেবল হয়ে যায়। তারা অনেক সময় প্রেডিক্টেবল হয়ে যায়। এবং মডার্ন যারা মোটিভেশনাল স্পিকার বলেন বা স্ট্র্যাটেজিস্ট বলেন, তারা একটা থিওরি দেয়, সেটা হচ্ছে বি আনপ্রেডিক্টেবল। তা এখন এইখানেই একটা ব্যালেন্সের প্রয়োজন পড়ে, যে আপনি কি বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড করবেন, আপনি কি পারপাসফুল হবেন, আপনি সব কাজ কি একটা পারপাসে, একটা নির্দিষ্ট পারপাস, একটা মিশনকে অ্যাচিভ করার জন্য, আপনার ভিশনকে অ্যাচিভ করার জন্য করবেন, নাকি এই যে আপনি কি প্রেডিক্টেবল হয়ে যাবেন কি না। প্রেডিক্টেবল হয়ে গেলে হয় কি, কম্পিটিশন সহজে বিট করতে পারবে। তাহলে তা এটা হয়ে যাবেন কি না, তাহলে আপনি কি আনপ্রেডিক্টেবল থাকতে পারবেন কি না। এই যে এই বিষয়টা নিয়ে অনেক সময় একটা জটিলতা তৈরি হয়। তো আমি যেই ক্ষেত্রে আমি বলি যে আপনি এই যে কনসেপ্ট অফ আনপ্রেডিক্টেবল, এই বিষয়টা কিন্তু এখন ওইভাবে আর নাই। এটা মিলানোর কোনো দরকার নেই। এখন আমি যেটাকে বলি ডমিনেন্ট স্ট্র্যাটেজি। ডমিনেন্ট স্ট্র্যাটেজি কিছু, এটা নিয়ে আমি কথা বলেছি এর আগেও, আজকে একটু করে বলি। আজকের ডমিনেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে আপনার আমার ব্যাপারে মানুষ মোটামুটি সব কিছু জানে। মানে আমি আপনার আমার ব্যক্তির কথাও বলছি, আমি আপনার আমার বিজনেসের কথাও বলছি। মানুষ মোটামুটি সব কিছু জানবে, এবং সব কিছু জানার পরেও আপনি একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবেন, একটা কম্পিটিটিভ এজ ক্রিয়েট করবেন। এইটাই ডমিনেন্ট স্ট্র্যাটেজি। যে আপনি এমনভাবে করবেন যে এটা যেন সহজেই মানে কপি করা না যায়। তো এইটাও একটা বিষয়। আর কিন্তু যেটা আবার শুরুতে ফেরত যায়, সেটার কিন্তু কখনোই আনপ্রেডিক্টেবল হতে যে আপনি কখনোই ফোকাসলেস হওয়া যাবে না। তার মানে কি, আমি কতগুলো অবজারভেশন আমি ইচ্ছা করে মানুষকে তো মেনশন করা যাবে না, কারণ আমি এখানে কারো আলোচনা করতে বসি না, ব্যক্তির বিষয় না। বাট তবু কিছু এক্সাম্পল দিই। কিছু মানুষ আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, কীরকম আনপ্রেডিক্টেবল, আমরা বুঝতেই পারি না যে ওনার জীবনের লক্ষ্যটা কী, ওনার জীবনের উদ্দেশ্য কী। কিছু মানুষ আনপ্রেডিক্টেবল। কেন আনপ্রেডিক্টেবল, আমরা বুঝতেই পারি না যে উনি কী করতে চায়। এই যে আনপ্রেডিক্টেবল, আসলে
এই আনপ্রেডিক্টেবল হয়ে আপনি খুব বেশি বেনিফিট করতে পারবেন না যদি আপনার ভিতরে একটা ওই যে এন্ড ইন মাইন্ড না থাকে। এন্ড ইন মাইন্ড না থাকলে এইটা আসলে ওইভাবে আপনাকে হেল্প করবে না, এবং অন্যের এখান থেকে একটু কপি করে, এখান থেকে আরেকটু কপি করে, এখান থেকে একটু কপি করে, এইভাবে করেও আপনি বেশি ভালো কিছু করতে পারবেন না। নিজের ভিতর থেকে নিজের সেরাটা বের করতে হবে, এবং এইটাই হচ্ছে প্রথম লক্ষ্য, যে আমার ভিতর থেকে আমার সেরাটা বের করার জন্য কি করা দরকার। এটা একটা প্রথম লক্ষ্য। আমরা দেখতে পাই কপি করবেন কখন? কপি করবেন শুরুর সময়। আপনি শুরু করতে পারছেন না, আপনার ডিলে হচ্ছে, আপনি বসে যাচ্ছেন, তখন একজন মানুষকে কপি করা যায়। আপনি থেমে যাচ্ছেন, কপি করা যায়। কপি করে রিস্টার্ট করবেন, তারপর আস্তে আস্তে আবার নিজের জায়গায় ওই নিজের ভেতরের সেরাটা বের করার চেষ্টায় মেতে উঠবেন। কিন্তু একটা কথা যেটা বলার এত উদ্দেশ্য করে বলছি, যে যেখানে অন্যদের ট্রাস্ট গেইন করা প্রয়োজন, সেটা কাস্টমারের হোক, সেটা বন্ধুদের হোক, সেটা আপনার সঙ্গীদের হোক, বা আপনার রিডারদের হোক, আপনি যদি ট্রাস্ট গেইন করতে চান, তাহলে আপনাকে পারপাসফুল হতেই হবে। মানে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড হতেই হবে। আপনি আবার কিছু জিনিস আছে যেটাকে বলে কংগ্রুয়েন্স থাকতে হবে। কংগ্রুয়েন্স থাকাটা, এটাও এই একদম বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ডকে স্ট্রেনদেন করে। অনেক মানুষ অনেক কিছু করে, সব কিছু করতে চায়, এবং তার ভিতরে কোনো কংগ্রুয়েন্স দেখা যায় না। আপনি কংগ্রুয়েন্স যদি না থাকে, তাহলে আপনি নিজেও কোনো কাজে আনন্দ পাবেন না, এবং আরও অন্য মানুষের রিয়েল ভ্যালু অ্যাডিশন করতে পারবেন না। অনেক মানুষই আছে যে একটা কিছু করতে চায়, কেন? কারণ ওই কাজটা এমন একটা, তুমি কেন ফুটবল খেলতে চাও? কারণ ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু বিষয়টা এরকম না। আপনি যদি বলেন হ্যাঁ ফুটবল আমি ভালোবাসি, এটা আমার ভিতরে আছে, এটা আমার প্যাশন, হ্যাঁ, এই যে কম্বিনেশন, প্যাশন এবং ট্যালেন্টের যে কম্বিনেশন আমি আমার ইয়েতে করাই, সেই জিনিসটা যদি সত্যি হয়, তাহলে আপনি করবেন। শুধুমাত্র অন্যের দেখি একটা জিনিস করবেন কারণ এটার ভ্যালু বেশি, এটাতে ইনকাম বেশি, এইসব কারণে আপনি করবেন একটা কিছু, তখন দেখবেন আপনার কংগ্রুয়েন্স আসবে না, এবং আপনার মনে হবে যে আপনি পারপাসফুল না। যেমন একটা এক্সাম্পল আমি দেই, যে ধরেন আমরা দেখতে পারি কিছু খেলা দেখা এবং খেলা করা একটা ট্রেন্ড। যেমন ধরেন ইউরোপিয়ান লিগ ফুটবল দেখা, এটা একটা ট্রেন্ড এবং একটা কালচারের মতো, এবং আপনি আসলে দেখা গেলো যে আপনি আসলে ফুটবল ওইভাবে কখনো খেলেন নাই, বা এটার জন্য আপনি প্যাশনেট না, কিন্তু আপনি এই যে একটা অভিনয় করার জন্য, মানে একটা কালচারকে রিপ্রেজেন্ট করা, একটা স্ট্যাটাসকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি ফুটবল নিয়ে পোস্ট দেন রেগুলার, হ্যাঁ অমুক চেলসি এটা করছে, অথচ আপনি ফুটবল নিয়ে প্যাশনেট না। তা এই জন্য হয় কি, মানুষ বুঝতে পারে এইসব বিষয়গুলো, যে আপনি এগুলি যে এই পোস্ট দেন, এটা নিজের স্ট্যাটাস আপগ্রেড করার জন্য আপনি করছেন। আপনি যদি ট্রুলি ফুটবল প্রেমিক হন, ট্রুলি যদি ক্রিকেট প্রেমিক হন, ট্রুলি যদি বাস্কেটবল প্রেমিক হন, বা অন্য কোনো খেলা বা কোনো কিছু প্রেমিক হন, সেটা কিন্তু এইভাবে আপনাকে সিল মেরে করা যাবে না। যে সবাইকে বলার দরকার নেই। আপনার 10 জন বন্ধু যদি থাকে যারা ফুটবল প্রেমিক, আপনাদের একটা আলাদা থাকবে, আলাদা একটা শেয়ার করার একটা প্ল্যাটফর্মই থাকবে, যেখানে এটা নিয়ে কথা বলবেন। আপনারা একসাথে বসে রাত 2টার সময় যখন খেলা হবে, তখন একসাথে বাইরে যেয়েও অনেকে এত প্যাশনের যে বাইরে যে ওই খেলাটা দেখে, ওই খেলাটা ওই ফেসবুকে পোস্ট করার দরকার নাই। খেলা দেখতেছেন একসাথে, এইটা আবার পোস্ট করার দরকার নাই। আপনি এনজয় করেন। আপনি যদি এরকম আমরা অনেক সময় করি, এরকম আমাদের একটা গ্রুপ স্পেশাল অনেক সময় গ্রুপ থাকে, যেই গ্রুপটা আমরা অন্যদেরকে দেখাই যে দেখো আমরা একটা স্পেশাল গ্রুপ। আসলে এইটা রিয়েল প্যাশন না। এটা মানুষজন বুঝতেই পারে যে এটা রিয়েল প্যাশন থেকে না, এটা অন্য জায়গা থেকে। যেখান থেকে শুরু করছিলাম, যেই কথাটা বলার জন্য আমি শেষ করতে চেয়ে যেটা দিয়ে শেষ করতে চেয়েছিলাম, সেটাতে ফেরত যাইতে পারি না এখনো, সেটা বলি।
একটা অর্গানাইজড, মানে আমি বলছি কেন বলি জায়গাটা, যে সব জায়গায় একটা অর্গানাইজড লার্নিং মানুষের দরকার। যেই কারণে আমি সবাইকে এই কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করে তারা একটা অর্গানাইজড লার্নিংয়ের মধ্যে দিয়ে যায়। যারা কর্পোরেট ওয়ার্ল্ডের, আপনি যদি কোনো এমএনসিতে বা কোনো অর্গানাইজেশনে কাজ করেন, এরা অনেক টাকা ইনভেস্ট করে তারা এক একটা লার্নিং মেথড, স্কিল লার্নিংয়ের এইটা ডেভেলপ করে, অনেক ইনভেস্ট করে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস নিয়ে তৈরি করে। তারা কীভাবে পিপল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রসেস ডেভেলপমেন্ট করা এবং কোম্পানি কালচার ক্রিয়েট করা, সব প্রচুর টাকা খরচ করে প্রচুর ওয়ার্ল্ডের সেরা যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে এইগুলি ডেভেলপ করে। এবং অনেকে আবার যারা ধরেন এই কর্পোরেট ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স নাই বা মাল্টি ন্যাশনাল বা এরকম বড় অর্গানাইজেশন এক্সপিরিয়েন্স নাই, তারা বাইরে থেকে দেখে একটা জিনিস বুঝতে পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। বাইরে থেকে দেখতে, আপনি ধরেন একটা কোম্পানি চারা গাছ লাগায়, বছরে 4 লাখ 5 লাখ 10 লাখ লাগায়। আপনি বাইরে থেকে কোনো দিন বুঝতে পারবেন না যে এই কোম্পানি এইটা কেন করে, কোনো দিন বুঝতে পারবেন না। আমি কোম্পানির নামটা বললাম না, হয়তো অনেকে বুঝে যাবেন যেহেতু এই কোম্পানি আমি চাকরি করেছি। কিন্তু এইটা যে ওদের একটা স্ট্র্যাটেজির পার্ট, এইটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। এরকম করে একটা কোম্পানি ধরেন খুবই ট্যাক্স কমপ্লায়েন্ট, তো এখন অন্য মানুষের পক্ষে এইটা বোঝা সম্ভব না যে এটা কেন। এটা হতে পারে এই কোম্পানিটার একটা স্ট্র্যাটেজি, আপনি বাইরে থেকে বুঝবেন না, আপনি ওই ভিতরে এক্সপিরিয়েন্স না করলে বুঝবেন না। এরকম প্রতিটা মানুষ, ধরেন আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল আমাকে দিতে হবে, কারণ আপনি কাজ না করলে এটা বুঝবেন না। ধরেন একটা কোম্পানিতে ফোর্স লিভ আছে, অনেক ব্যাংকেই আছে, কিন্তু আপনি যদি ভিতরে কাজ না করেন আপনি কোনো দিন বুঝবেন না যে এইটার আসল অবজেক্টিভ কয়টা, এটা কতগুলি অবজেক্টিভ নিয়ে এটা করে, কেন এটা করে, আপনি না জানা থাকলে আপনার পক্ষে বোঝা সম্ভব না। তো এই জন্য আমি কেন বলছি যে অনেকে একটা গ্রুপ আছে যারা একজনকে কপি করতে যেয়েও আপনি যদি একদম ভিতরের জায়গায় সোর্সের এক্সপিরিয়েন্স যদি আপনি না পান, তাহলে অনেক সময় আপনি শুধু আপনার নলেজটাও এরকম ভাষা হবে, হালকা হবে, এবং আপনি আলটিমেটলি ওই যে বললাম যে উদ্দেশ্যটা, যে এন্ড ইন মাইন্ড লেভেলের, যে এন্ড ইন মাইন্ড হওয়ার জন্য যেই পরিমাণ ডেপথ দরকার সেটা আপনি অর্জন করতে পারবেন না। যাই হোক, আমি যেটা বলার জন্য কথা বলতে শুরু করেছিলাম, এলোমেলো কথা অনেক বললাম। আজকের আমার নিজেরই এন্ড ইন মাইন্ডটা হয়তো বা মাঝখানে গুলাই ফেলছে, এবং কোনো নোট ছাড়া আজকে কথা বলছি। তো নর্মালি আমি ছোট্ট একটা নোট একটা কাগজে বানাই, আজকে নোট ছাড়াই কথা বলছি। তো আসলে একটা জেনারেশন আসছে এখন যাদের কোনো পারপাস নাই। হ্যাঁ, সকালে পলিটিক্স, দুপুরে খেলা, হ্যাঁ, আর রাতে এন্টারটেনমেন্ট, সিনেমা, মুভি, হ্যাঁ, এইভাবে যদি আপনি চলেন, আপনার যদি এরকম লাইফ হয়, তাহলে অন্যরা আপনাকে দেখে মনে করবে যে ইউ আর লিভিং এ লাইফ উইদাউট এ রিয়েল পারপাস। আমি এই কথাটা বলার জন্যই আমি শুরু করেছিলাম যে আপনাকে দেখে যেন মনে না হয় আপনার কোনো লাইফ পারপাস নাই। মানে আমি আবারও বলি, আপনি বিভিন্ন সময় প্রত্যেকটা জিনিস আপনার করতে হবে না। হ্যাঁ, আপনাকে বোঝাতে হবে ইউ আর এ ম্যান অফ পারপাস, এবং তাহলেই মানুষ আমাকে ভ্যালু দেবে। এই বলে আমি আজকে শেষ করি। সুবহানাল্লাহ বিহামদি আশহাদুল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।